নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি খুব সহজ একটা রান্না দেখাচ্ছি, ইঁচড় দিয়ে মুসুরির ডাল, যেটা রসুন ফোড়ন দিয়ে করতে হয়। এটা খেতে সত্যিই খুব মানে টেস্টি হয়। আমার কথা শুনে যারা রান্নাটা করে খেয়েছে সবাই বলেছে যে খেতে খুব দারুণ লাগে। তা আমি সবাইকে অনুরোধ করব যে একবার প্লিজ রান্নাটা করে খেতে। আর এখন বাজারে ইঁচড় প্রচুর পাওয়া যায়, সবার ঘরেই ইঁচড় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, বা চিংড়ি মাছ ছাড়াও আমার ঘরেও দুদিন হয়ে গেছে। কিন্তু এই রান্নাটা একেবারেই অন্যরকম, এটা আমার মা খুব করতো। দেখুন রান্নাটা আমি কিভাবে করি। রান্নাটা করতে এখানে আমি হাফ বাটি মতন ডাল নিয়েছি, হাফ বাটি মুসুরির ডাল নিয়েছি, আর ইঁচড় নিয়েছি। ইঁচড়টা কেটে আমি ধুয়ে নিয়েছি। ইঁচড়টাকে এরকম একটু স্লাইস করে কেটে নিতে হয়, পাতলা পাতলা করে। মা এভাবেই করতো বলে আমিও এভাবেই করি, গোটা গোটা করে কাটি না, একটু লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে ইঁচড়টাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব, দুটো সিটি দিয়ে নেব। তারপর আমি ডালটাও সেদ্ধ করে নিচ্ছি। এই যে ইঁচড়টা আমি দুটো সিটি নিয়ে সেদ্ধ করে নিয়েছি। ইঁচড়টা চাপ দিলে নরম হবে, কিন্তু গোটা গোটাই থাকবে, এতটাই সেদ্ধ করতে হবে। আর এদিকে ডালও আমি সেদ্ধ করে নিয়েছি আলাদা করে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য আমার লাগছে 4 কোয়া বড় বড় রসুন নিয়েছি, বড় বড় কোয়া 4 কোয়া রসুন, একটু পাঁচ ফোড়ন, একটা শুকনো লঙ্কা। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তারপরে আমি রসুনটা দিয়ে, রসুনটা হালকা লাল লাল ভাজা হওয়া অবধি ফোড়নটা ভেজে নেব। রসুনটা লাল লাল ভাজা হলে এর মধ্যে আমি সেদ্ধ করা ইঁচড়টা দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে নেব। মিনিট খানিক নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দেব। সেদ্ধ ডালটা ফুটে উঠলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন হলুদ দেবো। নুন কিন্তু আমি ডাল সেদ্ধর সময় নুন দিয়েছি, ইঁচড় সিদ্ধ করার সময়ও একটু নুন দেওয়া ছিল, যে কারণে আমি আমার আন্দাজ মতোই দিলাম। নুন হলুদ দিয়ে ডালটাকে আরও বেশ খানিকক্ষণ আমি ফোটাবো। বেশ খানিকক্ষণ ফোটার পর আমি একদম সামান্য একটু চিনি দিলাম, যেহেতু আমি অভ্যাস আমার সব কিছুতে একটু চিনি দেওয়া, মানে মাছের ঝোল বাদে আমি সব কিছুতেই একটু চিনি দিই, যে কারণে আমি খুব সামান্য একটুখানি চিনি দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি ডালটা নামিয়ে নেব। ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। ডালটার সঙ্গে আমি সবাইকে অনুরোধ করব আলু সেদ্ধ দিয়ে খেতে। আলু সেদ্ধ মাখাটা শুকনো লঙ্কা ভাজা আর শুকনো লঙ্কা ভাজার তেলটা দিয়ে মাখতে। এটা দিয়ে যে স্পেশালি এই ডালটায় এত ভালো লাগে, না খেলে আপনারা বুঝবেন না। মানে এটা আমার মাই করতো। তা ডাল সাধারণত আমরা আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে খাই, কিন্তু এই ডালটার সঙ্গে এই আলু সেদ্ধ মাখাটা মানে খুব ভালো লাগে। তা আজকে আমার দুপুরের মেনু আছে ডাল, আলু সেদ্ধ, লাল শাক ভাজা, বাটা মাছের ঝাল। কিন্তু যেদিনকে এই ডালটা আমি রান্না করি, আমার এই ডালটা খুব পছন্দের, মানে রান্না এটা দিয়ে খেতে মানে আমি খুব পছন্দ করি। যদি আপনাদের আজকের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে অনুরোধ করব ডালটা একবার রান্না করে খেয়ে দেখুন। আশা করি কারোর খারাপ লাগবে না, ভালোই লাগবে। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।